লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। প্রতিদিন অসংখ্য বাণিজ্যিক জাহাজ এই পথ পেরিয়ে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে সচল রাখে। কিন্তু এখন এই নৌপথের ওপর ঘনিয়ে আসছে নতুন এক সংঘাতের ছায়া। অভিযোগ উঠেছে, ইয়েমেনের হুতি বাহিনী এবার ইরানের কৌশল অনুসরণ করে বাব আল মানদেব প্রণালীকে নিজেদের প্রভাব বলয়ের আওতায় আনতে চাইছে। যদি সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়, তাহলে শুধু ইয়েমেন বা সৌদি আরব নয়, চাপে পড়তে পারে পুরো বৈশ্বিক বাণিজ্য। রিয়াদ থেকে দেওয়া এক বক্তব্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল জৌবা দাবি করেছেন, হুতিরা ইরানের হরমুজ প্রণালীর কৌশল অনুকরণ করতে চায়। তার ভাষায়, যদি হরমুজ ও বাব আল মানদেব এ দুটি কৌশলগত নৌপথই কার্যত নিয়ন্ত্রণের আওতায় চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। কেন এত গুরুত্বপূর্ণ এই বাব আল মানদেব? কারণ এটি লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ থেকে এশিয়া কিংবা এশিয়া থেকে ইউরোপে যাওয়ার অসংখ্য বাণিজ্যিক জাহাজকে এই সরু সামুদ্রিক করিডোর অতিক্রম করতেই হয়। বিশ্বের মোট কন্টেইনার পরিবহনের প্রায় ৩০% এই পথ দিয়ে যায়। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫% এই রুটের উপর নির্ভরশীল। অর্থাৎ এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব পড়বে জ্বালানি বাজার, সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থনীতিতে। হুতি বাহিনী শুরুতে ছিল একটি বিদ্রোহ গোষ্ঠী, কিন্তু দীর্ঘযুদ্ধের অভিজ্ঞতায় তারা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম কার্যকর অরাষ্ট্রীয় সশস্ত্র শক্তিতে পরিণত হয়েছে বলে বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করেন। তাদের হাতে রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, আক্রমণাত্মক ড্রোন, অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র, সমুদ্রে ব্যবহারের জন্য বিস্ফোরকবাহী ড্রোন, বোট এবং নৌবিমান। পাশাপাশি তারা ইয়েমেনের দুর্গম পাহাড়ি ভূখণ্ডকে প্রতিরক্ষার জন্য দক্ষতার সঙ্গে ব্যবহার করে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, হুতিরা ইরানের কাছ থেকে প্রযুক্তি, প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা পেয়ে থাকে, যদিও ইরান সরাসরি সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করে। সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা এবং দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হুতিরা দেখিয়েছে যে তারা শুধু স্থলযুদ্ধই নয়, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম। হুতিদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। গত কয়েক মাস ধরে তারা লোহিত সাগরে একাধিক জাহাজে হামলা, ড্রোন অভিযান এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, এসব অভিযান ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে। তবে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি বলছে, এসব হামলার ফলে পুরো নৌপথই অনিরাপদ হয়ে উঠেছে এবং বহু বাণিজ্যিক জাহাজ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আফরা আল জৌবা আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল প্রতিক্রিয়াই হুতিদের আরও সাহসী করে তুলেছে। তার মতে, সময়মতো কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণেই হুতিরা এখন আরও বড় কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। যদিও হুতিদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার প্রকাশ্যে আসেনি। হুতিদের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করতে গেলে হরমুজ প্রণালীর কথাও সামনে আসে। হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। পারস্য উপসাগর থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। বহু বছর ধরে ইরান এই প্রণালীকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করার হুমকি দিয়েছে। ইয়েমেনি সরকারের দাবি, হুতিরা এবার সেই একই ধরনের চাপ তৈরির চেষ্টা করছে বাব আল মানদেবে। ভৌগোলিক দিক থেকে ইয়েমেনের অবস্থান হুতিদের জন্য বড় সুবিধা তৈরি করে। দেশটির পশ্চিম উপকূলের বিস্তীর্ণ এলাকা লোহিত সাগরের তীরে অবস্থিত। যে শক্তি এই উপকূল নিয়ন্ত্রণ করবে, সে বাব আল মানদেব দিয়ে চলাচলকারী জাহাজের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারবে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ভৌগোলিক বাস্তবতায় অঞ্চলটিকে বিশ্বের অন্যতম স্পর্শকাতর নৌ অঞ্চলে পরিণত করেছে। পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী লোহিত সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে এসেছে। একদিনে মাত্র 11টি পণ্যবাহী জাহাজ এই পথ অতিক্রম করেছে বলে তথ্য প্রকাশিত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, কারণ অনেক শিপিং কোম্পানি নিরাপত্তার ঝুঁকি এড়াতে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ ব্যবহার করছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে, সময় লাগছে বেশি, আর শেষ পর্যন্ত তার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। উত্তেজনা আরও বেড়ে যায় যখন চলতি মাসের শুরুতে হুতিরা সৌদি আরবগামী এবং সৌদি আরব থেকে ছেড়ে যাওয়া জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়। একই সময়ে সৌদির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটে। এই পদক্ষেপ স্পষ্ট করে দেয়,
সংঘাত এখন শুধু স্থলভাগে সীমাবদ্ধ নেই, সমুদ্র পরিণত হয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে। সৌদি আরবও পাল্টা জবাব দিতে দেরি করেনি। হুতি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদেইদায় বিমান হামলা চালানো হয়। কৌশলগতভাবে হুদেইদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হুতিদের সরবরাহ এবং সামুদ্রিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ফলে এই এলাকাকে ঘিরে ভবিষ্যতে আরও তীব্র সামরিক সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আফরাহ আল জৌবা জানিয়েছেন, ইয়েমেন সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তার দাবি, সরকার নিয়ন্ত্রিত এবং হুতি নিয়ন্ত্রিত এলাকার সীমান্তে নিয়মিত গোলাগুলি চলছে। যদিও এখনও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয়নি, তবু সীমান্ত পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে তিনি সতর্ক করেছেন। এই সংঘাতের শিকড় আজকের নয়, প্রায় 1 দশকেরও বেশি পুরনো। 2014 সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পরই দেশটি কার্যত পূর্ণমাত্রার গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ক্ষমতা হারায়, আর দ্রুতই সংঘাতে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। একদিকে হুতি বাহিনী, অন্যদিকে সরকারপন্থী বাহিনী ও তাদের মিত্ররা। এই লড়াই ধীরে ধীরে পুরো ইয়েমেনকে ধ্বংসস্তূপে পরিণত করে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি আর ফেরেনি। বড় আকারের যুদ্ধ কিছুটা কমলেও সীমান্তে গোলাগুলি, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ এবং সামরিক উত্তেজনা কখনোই পুরোপুরি থামেনি। বর্তমানে রাজধানী সানাসহ দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। আর এই বাস্তবতা ইয়েমেনকে শুধু একটি বিভক্ত রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের সবচেয়ে অস্থিতিশীল নিরাপত্তা সংকটগুলোর একটিতে পরিণত করেছে। প্রতিটি নতুন উত্তেজনা তাই নতুন ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে লোহিত সাগর, উপসাগরীয় অঞ্চল এবং বৈশ্বিক বাণিজ্য পথ পর্যন্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি বাব আল মানদেবে উত্তেজনা আরও বাড়ে তাহলে কি হবে? প্রথম ধাক্কা লাগবে আন্তর্জাতিক শিপিং খাতে, দ্বিতীয় ধাক্কা আসবে জ্বালানি বাজারে। এরপর বাড়তে পারে পণ্যের পরিবহন খরচ, সরবরাহ বিলম্ব এবং বৈশ্বিক মূল্যস্ফীতি। অর্থাৎ এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এর প্রভাব পৌঁছে যেতে পারে বিশ্বের প্রায় প্রতিটি অর্থনীতিতে। লোহিত সাগরের ঢেউয়ের নিচে এখন শুধু বাণিজ্যের জাহাজ চলছে না, চলছে শক্তির লড়াই, কৌশলের লড়াই এবং আধিপত্যের লড়াই। বাব আল মানদেবের এই সরু জলপথ আগামী দিনের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের অন্যতম বড় পরীক্ষার ময়দান হয়ে উঠতে পারে। আর সেই পরীক্ষার ফল নির্ধারণ করবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক করিডোর নিরাপদ থাকবে নাকি নতুন এক দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। প্রিয় দর্শক, হুতিরা যদি সত্যি বাব আল মানদেব প্রণালীতে ইরানের হরমুজ কৌশল অনুসরণ করে প্রভাব বাড়াতে সক্ষম হয়, তাহলে কি মধ্যপ্রাচ্যে নতুন একটি সামরিক শক্তির ভারসাম্য তৈরি হবে, নাকি আন্তর্জাতিক চাপ ও সামরিক প্রতিরোধ সেই পরিকল্পনা থামিয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।